গুড মর্নিং বন্ধুরা। কালকে সারা রাত্র খুব সুন্দর বৃষ্টি ছিল আমাদের এখানে, আর এখন পর্যন্ত বৃষ্টি, এখন একটু থেমেছে বৃষ্টি। আর আজকে তোমার দাদা ভাই বাড়িতে, তো তোমার দাদা ভাই যদি বাড়িতে থাকে তাহলে জানোই আমার কাজে অনেক হেল্প হয়ে যায়। আজকে বাইরের কাজ তোমার দাদা ভাই অনেকটাই আমার সাথে হেল্প করেছে। বাইরের কাজ আজকে আমি কিচ্ছুই করিনি। আর এইদিকে আমি মটরের ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সকালে উঠেই, তো এখন হয়ে গিয়েছে, সিটি ফালিয়ে নিয়েছি আর বানাবো মটরের ঘুগনি। তো ঘুগনির জলটা একটু ছেঁকে নিচ্ছি, আর তারপর দাদা ভাই বাড়িতে রয়েছে, আজকে দুজনে মিলে চা খেয়ে নেব। আর এদিকে জানলা দিকে আমাকে দিদিভাই একটা আসছে ফুল নেওয়ার জন্য। দিদিভাইকে বললাম নিয়ে নাও ফুল। আর এই মটরের ঘুগনি বানানোর জন্য পেঁয়াজ টিয়াজ যা যা লাগে সব মশলা করে নিয়েছি। আর জানো তো তোমার দাদা ভাই যদি বাড়িতে থাকে তাহলে আমার অনেক হেল্প হয়ে যায় কাজে। আর আজকে কিন্তু অনেকটাই হেল্প করে দিয়েছে, মাছ কাটার থেকে আরম্ভ করে সবজি কাটার থেকে আরম্ভ করে সব তোমার দাদা ভাই করেছে। আর এই মানুষটার সাথে আমি হাত থেমে এসেছি, অ্যানিভার্সারি করি নেই বন্ধুরা, সেজন্য তোমাদেরকে দেখানো হয়নি। তো আজকে 21 বছর কমপ্লিট হয়ে গিয়েছে এই মানুষটাকে হাত থেমে আমি আসছিলাম। আর জানো তো আমি কিন্তু যখন বিয়ে হয়ে আসছি তখন কিন্তু আমি একদমই কিচ্ছুই কাজ পারতাম না। আমি সাধারণত বাঁধাকপি মানে যেটা কেটে শাক বানাতে হয় সেটাও পারতাম না। তো তোমার দাদা ভাই আস্তে আস্তে আমাকে সবটাই শিখিয়ে দিয়েছে, কারণ আমার শ্বশুর শাশুড়ি একদম গ্রামে থাকতো। তো সেই জন্য আমার বিয়েটাও কিন্তু এই টাউনে আমরা যেখানে থাকি সেইখানেই হয়েছিল। শ্বশুর শাশুড়িও আসছিল, এসে আমাকে মানে কয়েকদিন ছিল আমার সাথে, এক মাস কি 2 মাস ছিল, তারপর আবারও চলে গিয়েছে। তো সেই জন্য আমাকে শ্বশুর শাশুড়ি তেমন করে কাজ শেখাতে পারিনি। আর এই যে দেখো দাদাভাই খুব সুন্দর করে সবজিগুলো কেটে দিল, আর মাছটাও কেটে দিয়েছে। আর সকালে যে বললাম না ঘুগনি বানিয়েছি, ঘুগনিটা একটু ঢেকে রেখে দিলাম, পরে বিকালবেলা শিবম খেয়ে নেবে। চাউলটাও সব ভিজিয়ে নিয়েছি রান্নার জন্য। আর সবজি সব কেটে তোমার দাদা ভাই পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। আমি এখন পূজা টুজা দিয়ে সিধা রান্না করতে চলে আসলাম। এই সকালে চায়ের বাসন, রাত্রের বাসন সব গুছিয়ে রেখে দিব। আর এইভাবে না আমি কাপড় এখন পেতে আমি বাসন রাখি, কারণ না কাপড়ের মধ্যে জলটি যখন পড়ে না তাড়াতাড়ি শুকিয়েও যায়। আর কোনো ঝাড়ি টাড়ি বা টুকরি এরকম আর এখন আমি ইউজ করি না। একটা আনতে হবে, আগের পুরোনো টুকরিটা না এটা নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য আর আমি আনতাছি না, মানে ওইটা ইউজ করতেছি না, কি বললাম, সেই জন্য আনতাছি না, মানে সেই জন্য ইউজ করতেছি না, এখন আবারও নিয়ে আসতে হবে। তো এই যে শাক বানাবো, আর পুঁই শাক, মানে পুঁই শাকটা শাকের মতনই বানাবো রসুন সম্বার দিয়ে। দাদাভাই সেদিকে কি বলতেছে, আমি ওইদিকে কি বললাম বলে এদিকে আমি শাকটা সম্বার দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, সেটাই বলতেছিলাম, দাদা যখন রেন্টে থাকতো সেই জায়গাতে আমার বিয়ে হয়েছিল। আর এসে আমি কিচ্ছুই কাজ পারতাম না, আর সব আস্তে 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 আমি সব কাজে শিখেছি। তাও এখন পর্যন্ত তোমাদের মতন পরিপাটি করে কাজ করতে পারি না সত্যি বলতে। তোমরা সবাই আমার বন্ধুরা দেখি কি সুন্দর করে তোমরা পরিপাটি করে কাজ করো, তোমাদের কাজগুলো দেখে না আমার ভীষণ ভালো লাগে। আর আমি প্রত্যেকটা চ্যানেলকে আমি ফুল ওয়াচ করার চেষ্টা করি যখন আমার সময় হয়। দেখো আমি যখন তখন মোবাইল নিয়ে বসি না, আমার কাজ কমপ্লিট করার পর তোমাদের ভিডিও দেখতে বসি, কারণ আমি একটু একটু দেখে কমেন্ট করব, সেটা আমার দ্বারা হয় না। তোমরা ভালো করেই জানো, আমার কমেন্ট যারাই দেখো তোমরা ভালো করেই জানো যে আমি কিন্তু ফুল ওয়াচ করি, নাহলে তোমাদের প্রত্যেকটা ভিডিওর ভিতরে কি দেখিয়েছো কি বলেছো সেটা আমি ভালো করে বলতে পারি, তাই না বন্ধুরা? তো চলো, অনেক বকবক করে নিয়েছি। আজকে একদম দুপুরের জন্য রান্না, রাত্রে রান্না না, আজকে দুপুরে রান্না করব। দুপুরের জন্য একটু একটু রান্না করে নিচ্ছি, মানে রাত্রেবেলা আমাদের নিমন্ত্রণ রয়েছে, তো সেটা তোমাদেরকে ব্লগে উঠানো হয়নি, দেখানো হয়নি। তো বেগুন দিয়ে বানাবো। এদিকে শস্য, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, একদম মাখা মাখা মাছটা চচ্চড়ি বানিয়ে নিব আর কি। আর বেগুন দিয়েছি, বেগুনের সাথে আলু দিইনি। তাহলে এই যে এদিকে দেখো সুন্দর করে মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, আর উপরে মাছটা দিয়ে জলটা দিয়ে ঢাকা দিয়ে নেব।
তো আজকে কিন্তু ভিডিওটা বেশি বড় করব না, একদম ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে দিয়েছি। আর রোজ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি। বিশ্বাস করো, রাত্রে 11টা 12টা পর্যন্ত তোমাদের কমেন্ট যদি আসে আমি দেখে নিই, তারপরের দিন আমি আবার সকালে তোমাদের রিপ্লাই দিয়ে দিই, আর যদি পারি সাথে সাথে দিয়ে দিই। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষা রইলাম। তাহলে কেমন হয়েছে আমার রান্না কমেন্ট করে জানিও। আজকের মতন এইখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।